আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। এই তো এটা হচ্ছে গিমা শাক। কেউ চিনেন কিনা বা খেয়েছেন কিনা জানাবেন। এটা আমার হাসব্যান্ডের খুবই প্রিয় একটা শাক। আমার শাশুড়ির খুবই প্রিয় ছিল এই শাকটা, গিমা শাকটা। আমি খাওয়া শিখেছি ওনাদের কাছ থেকে। তো একটা একটা করে বেছে নিচ্ছি। এই শাক বাছাটা অনেক কষ্ট। আমার হাতে প্রচুর ব্যথা। তো সেই ব্যথা নিয়ে এই শাকটা বেছে নিলাম। এই তো শাক বেছে দেখেন কয়টা ডাঁটি আর অল্প কয়টা শাক হয়েছে এখান থেকে। তো এখানে আমি পানি ঝরিয়ে রাখবো, আগে থেকে ধুয়ে নিব ভালো করে শাকটা। পানিটা ঝরিয়ে নিলে ভালো হয় আর কি। তো ঝরিয়ে রেখেছি পানিটা আমি কিছুক্ষণ। একদম শুকনো অবস্থা থাকতে হবে যাতে পানি না ওঠে আর কি। এখানে একটু পেঁয়াজ লাগবে বেশি পরিমাণে। এখানে আমি রসুন ইউজ করবো না, শুকনো মরিচও না। তো আমার সামহাও মিসিং হয়ে গেছে শাকগুলো দেওয়ার সময়, কাঁচামরিচ দেওয়ার সময়। যাই হোক, নেক্সটে আবার চেষ্টা করবো দেওয়ার জন্য আপনাদেরকে। বেশি করে পেঁয়াজ দিয়ে অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নাড়তে হবে। এটা কমিয়ে রান্না করা যাবে না, খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায় রান্নাটা। তো যেটা বলছিলাম, এটা আমার হাসব্যান্ডের খুবই প্রিয় একটা শাক। আমার হাতে প্রচুর ব্যথা, তারপর আমি তৈরি করেছি। কারণ চিন্তা করলাম আমার হাসব্যান্ড এত কষ্ট করে আমাদের জন্য, এত দূর থেকে কত কষ্ট করে মানে অফিস করে, যে যা চায় তাই এনে দেয়। তো হাসব্যান্ডের প্রিয় একটা শাক দেখি আমি ভ্যানগাড়ি থেকে নিয়ে নিয়েছি। সাথে সাথে খালাবুও তো চলেই গিয়েছে, তখন স্কুল থেকে আনতে গিয়েছিলাম বাচ্চাদের। সো এনে নিজেই বেছে কুটে এই তো রান্না করে দিলাম। হাসব্যান্ড খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন।